আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। পরপর ৩ বার বিশ্বকাপের মঞ্চে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি এবং পাওলো মালদিনি যখন ইটালিয়ান ফুটবলের দায়িত্ব নিয়েছেন এরপর থেকে তিনি আসলে অনেক বেশি মাত্রায় সিরিয়াস যে ইটালিকে নিয়ে তিনি পরবর্তী সময়ে কী করতে চান। এরই মধ্যে একটা রিউমার কিন্তু চলছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে পেপ গার্দিওলার সঙ্গে গোপন বৈঠক হয়েছে পাওলো মালদিনির এবং পেপ গার্দিওলা পরবর্তী সময় ইতালি টিমের কোচ হতে পারেন কি পারেন না সেই ব্যাপার নিয়ে একটা জল্পনা কল্পনার জায়গা চলছে। এখন যদি সত্যি কথা বলতে পেপ গার্দিওলা ইটালিয়ান টিমের কোচ হন, সেখানেও কিন্তু একটা প্রশ্নের জায়গাটা চলে আসে, সেটা হচ্ছে ইটালিয়ান ফুটবল দর্শনের সঙ্গে পেপ গার্দিওলার ফুটবল দর্শনের কোলাবোরেশনটা আসলে কিভাবে হবে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো ইটালি এই মুহূর্তে তাদের নেক্সট কোচ খুঁজছে, কারণ ডেফিনেটলি এরকম একটা টিম যারা একাধিকবার বিশ্বকাপ জিতেছে, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল, তারা পরপর ৩ বার বিশ্বকাপের মঞ্চে আসলে উঠতেই পারছে না। ইভেন আমরা তো মজা করে একটা কথা বলছিলাম যে ইটালি এখন ক্রিকেট বিশ্বকাপ খেলে কিন্তু ইটালি ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না। এখানে আসলে অন্যতম বড় ফ্যাক্টরের পেছনে আমি এটা নিয়ে একটা এন্টায়ার ডকুমেন্টারি করেছিলাম যে ইটালির কিন্তু আসলে ক্লাব ফুটবলটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ইটালিয়ান ক্লাব ফুটবলের ম্যাক্সিমাম ক্লাবের নিজস্ব ভেন্যুই নাই এবং যে সমস্ত ভেন্যুতে খেলা হয় সেগুলো আসলে ওই মিউনিসিপ্যালিটির ভেন্যু এবং সেই জায়গাটায় কনস্ট্রাকশন করা হয়েছিল সর্বশেষ 1990 সালের দিকে। কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। সো সব কিছু মিলে ফ্যান বেস চিন্তা করলে, লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস চিন্তা করলে এবং আপনি যদি পেমেন্ট স্ট্রাকচার চিন্তা করেন, ইতালি কিন্তু আসলে অনেক দিক দিয়েই পিছিয়ে গেছে রাদার দেন ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগ এসব জায়গা থেকে। সো সব কিছু মিলে ইতালির ফুটবলকে যদি ঠেলে সাজাতে হয় সেক্ষেত্রে এখানে আসলে এন্টায়ার প্রসিডিউরটার একটা ব্যাপার রয়েছে। তবে তারপরও পাওলো মালদিনি হয়তো বা চাচ্ছেন যে আসলে এই জায়গাটায় ন্যাশনাল টিমটাকে একটা বড় বিল্ড আপের মধ্যে দাঁড় করিয়ে ন্যাশনাল টিমটাকে একটা রেজাল্ট ওরিয়েন্টেড কিছু একটা করা এবং যার মাধ্যমে সেটা একটা অন্য রকমের জাগরণ তৈরি করে পরবর্তী সময় তাদের লোকাল ফুটবল কিংবা তাদের যে সিরি আ রয়েছে, সিরি বি রয়েছে সেগুলোকে তত্ত্বাবধান করা। কিন্তু তার আগে আসলে উপরের টায়ারটা যদি ঠিক থাকে তাহলে নিচের সব কিছুই হয়তো বা ঠিক থাকবে, এরকম একটা চিন্তা করছেন পাওলো মালদিনি। স্টিল এই ব্যাপারটাতে এখনও কোনো আপডেট নাই, তবে ডেফিনেটলি এটা যদি হয় তাহলে দেখতে হবে যে গার্দিওলার দর্শনের সঙ্গে ইটালিয়ান ফুটবলের দর্শনটা আসলে কিভাবে মেলে। দর্শক, এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। সর্বশেষ ইটালি যে বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপ দলের ক্যাপ্টেনের নাম বলতে হবে আমার খুব প্রিয় একজন ডিফেন্ডার, পরবর্তী সময় রিয়াল মাদ্রিদে খেলেছিলেন। একটু বলে দিলাম আপনাদেরকে, মানে হিন্ট দিয়ে দিলাম। নামটা লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। আপনাদের মধ্য থেকে ভাগ্যবান একজন বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। খুব শিগগিরই তাদের নামটা আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি এবং পুরো সিজনের সর্বোচ্চ সংখ্যক যারা সঠিক উত্তর দেবেন তারা পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে 50 ইঞ্চির স্মার্ট টেলিভিশন। থ্যাংক ইউ সো মাচ এই বিশ্বকাপ ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে থাকার জন্য।